Preparatory discussion for Viva PDV Electrical Machine 1 এখানে আমরা ডিসি মোটরকে কভার করতেছি, ডিসি মোটর এবং সেই মোটর নিয়ে বেসিক কিছু কোশ্চেন এবং তাদের অ্যান্সার গুলো করব। বেসিক্যালি আমি এখানে এমসিকিউ কোশ্চেন দিয়ে শুরু করতেছি, কারণ এমসিকিউ কোশ্চেনে আমরা কারেক্ট অপশনটা কেন কারেক্ট সেটা আলোচনার পাশাপাশি ভুলগুলো কেন ভুল সেটা আলোচনা করতে পারি। এর মাধ্যমে একটা ওভারঅল বেসিক কনসেপ্ট ডেভেলপ করা যায়, যেটা পরবর্তীতে বা আপনাদের ভাইভার যে ডিসকাশন গুলো আপনারা করবেন সেই ভাইভায় আপনাদের বেশ কাজে দিবে আর কি। হ্যাঁ, এবং ভাইবা গুলো তো প্রশ্নে দেখা যায়, ভাইবা ফেস করতে গেলে হয় কি বেসিক থেকে প্রশ্ন হয় তো, এবং একটার সাথে আরেকটা লিঙ্ক করে করে কোশ্চেন গুলো হয়। হ্যাঁ, একটার পরে সেটার অ্যান্সার থেকে আরেকটা, আরেকটার সাথে আরেকটা একটা এক্সপ্লেনেশন করার মতো ব্যাপার হয়। তো সেই জন্য আমরা একটু এইভাবে আলোচনা করলে আপনার ফুল একটা বেসিক কনসেপ্ট যদি ডেভেলপ হয়, সেই আশা করছি ডেভেলপ হবে, সেখান থেকে আপনি ভাইবাটা আপনার জন্য ফেস করা ইজি হবে। তো আসুন শুরু করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, which of the following DC motor has a poorest speed regulation? Cumulative compound, differential compound, series or shunt? এখানে একটু খেয়াল করেন যে এখানে আমরা বলতেছি যে পোরেস্ট, পোরেস্ট মানে সবচেয়ে খারাপ যেটার স্পিড রেগুলেশন, এবং শান্ট মোটরের ক্ষেত্রে আমরা জানি যে শান্ট ফিল্ডটাতে সাপ্লাই ভোল্টেজের সমান কারেন্ট, মানে ভোল্টেজের সমান ভোল্টেজ পাবে। সো কারেন্ট মোটামুটি যেটা যাবে কারেন্টটা ফিক্স থাকে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই শান্ট ফিল্ডের মধ্যে কারেন্টটা ফিক্সড থাকবে, কনস্ট্যান্ট থাকবে, যার কারণে ফিল্ডের স্ট্রেংথ সেম। এর কারণে আমাদের আর্মেচার কারেন্টের উপরে, আর্মেচারের স্পিডের উপর ডিপেন্ড করে আমাদের এখান দিয়ে টর্কটা জেনারেট হবে। এখন এখানে স্পিড রেগুলার মানে যেই টর্কটা জেনারেট হচ্ছে, আমরা দেখি যে এই ক্ষেত্রে যেহেতু ফিল্ডটা ফিল্ডটা স্ট্রেংথটা মোটামুটি সেম থাকে, স্যাচুরেটেড বলা যায়, সেই কারণে স্পিডটা খুব বেশি চেঞ্জ হয় না, যার কারণে দেখা যায় যে স্পিড রেগুলেশন শান্টের জন্য হয় মাত্র 10%। আর এর মধ্যে স্পিড রেগুলেশনের ডেফিনেশনটা একটু বলে দিই। স্পিড রেগুলেশন আমরা ক্যালকুলেট করি হচ্ছে নো লোডে যে স্পিডটা থাকে এবং সেখান থেকে ফুল লোড হলে যে স্পিডটা হয় সেটা বিয়োগ করে দিয়ে ফুল লোড স্পিড দিয়ে ভাগ করি। অর্থাৎ প্রতি ইউনিট লোডে কি পরিমাণ, মানে প্রতি ইউনিট লোডের যে ফুল লোড স্পিড আছে, প্রতি ইউনিটে কি পরিমাণ ডিগ্রেডেশন হয়েছে সেইটাকে রেগুলেশন বলি আমরা এই ক্ষেত্রে। সো স্পিড রেগুলেশনের যেটা হয় আসলে, লোড আপ করলেই তো আসলে আমাদের যে একটা ব্রেকিং তৈরি হয় লোডের মেকানিক্যাল যে স্ট্রেসটা তৈরি হয় রোটর আর্মেচারের উপরে, সো সেই শ্যাফটের উপরে, যার কারণে শ্যাফট বা আর্মেচার তো স্লো ডাউন হবে, তো স্পিড আসলে কমবে। তো শান্ট ফিল্ডের যেহেতু আমরা দেখছি মোটামুটি কনস্ট্যান্ট, কিউমুলেটিভ কম্পাউন্ডেও আসলে কিন্তু এটা অনেকটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, কিউমুলেটিভ কম্পাউন্ড কি, সিরিজ ফিল্ডটা সেখানে আছে কিন্তু সিরিজ ফিল্ডের ম্যাগনেটিক ফ্লাক্স আমার শান্ট ফিল্ডের ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে এডিটিভ, যার কারণে টোটাল ফ্লাক্স আসলে ইনক্রিজ হচ্ছে, টোটাল ফিল্ডের স্ট্রেংথ আসলে বাড়তেছে। এবং আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে কিউমুলেটিভ কম্পাউন্ডের স্পিড রেগুলেশন অনেকটা হয় হচ্ছে অলমোস্ট 25%। হ্যাঁ, খুব বেশি ইমপ্রুভ না, শান্ট ফিল্ডেরটা বেশি ভালো 10%। বাট ডিফারেন্সিয়াল কম্পাউন্ড যেটা হচ্ছে, এখানে শান্ট ফিল্ডের যে উইন্ডিং আছে সেটার সাথে সিরিজ ফিল্ডের উইন্ডিংটা এমন ভাবে কানেক্টেড থাকে যে সিরিজ ফিল্ডের যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটা কিন্তু শান্ট ফিল্ডের ফ্লাক্সকে আসলে ডিম্যাগনেটাইজ করবে। হ্যাঁ, সাবট্রাকটিভ হবে, ডিম্যাগনেটাইজ করার কারণে ফ্লাক্স ফিল্ড কিন্তু আসলে ফিল্ডের স্ট্রেংথ কিন্তু কমবে। কিন্তু ডিফারেন্সিয়াল কম্পাউন্ড স্পিড রেগুলেশন হচ্ছে সবচেয়ে ভালো অবজার্ভ করা যায়, আমরা যখন ক্লাসে পড়ছি তখন সেটা খেয়াল করছি, এবং এটা দেখা যায় যে অনলি 5% হচ্ছে স্পিড রেগুলেশন ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। এবার আছে সিরিজ ফিল্ডে, সিরিজ মোটরে যেটা হয় যে সিরিজ ফিল্ডটাই থাকে এবং সেটা আর্মেচারের সাথে সিরিজে থাকে। তো যে সাপ্লাই ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতেছি সেটা কিন্তু সিরিজ ফিল্ড এবং আর্মেচারের দুইটাকেই অ্যাপ্লাই করা হচ্ছে, যার কারণে দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সও তো, মানে পটেনশিয়াল ড্রপ হবে আলাদা আলাদা দুইটা ফিল্ডে, এবং যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কিন্তু সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড দুটোর মধ্যে একই যাবে। তো শুরুতে হয় কি, যখন নো লোড থাকে, নো লোডে স্টার্টিং এ দেখা যায় যে খুব কারেন্ট পাস হচ্ছে, হাই কারেন্ট, কারণ তখন ইবিটা একদমই থাকতেছে না। হ্যাঁ, এবং সেই হাই কারেন্ট পাস হওয়ার সাথে সাথে আমার যেটা হয় যে যেহেতু আর্মেচার কারেন্টের ইবি জিরো, এবং সেই ইকুয়েশনটা আমরা জানি হচ্ছে অনেকটা এরকম, তাই না, যে আর্মেচার কারেন্ট আইএ ইকুয়ালস টু হচ্ছে
ভি মাইনাস ইবি, ভি মাইনাস ইবি ডিভাইডেড বাই আর এ। সো ইবি মানে হচ্ছে ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ যদি একদমই না থাকে তাহলে কি হচ্ছে, আমার সাপ্লাই ভোল্টেজকে আর দিয়ে ভাগ করলে এবং আর এ আর্মেচার রেজিস্ট্যান্স। তো এখানে আসলে সিরিজ ফিল্ড যখন আমরা সিরিজ কনসিডার করব তখন কিন্তু সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্সটা এখানে আসলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আর এস এখানে অ্যাড হবে। এই দুইটা রেজিস্ট্যান্স মিলে যেটা আসে সেটার কারণে একটা হাই কারেন্টই আসলে ফ্লো হবে। আসলে এই রেজিস্ট্যান্সটা এটাও কিন্তু খুব বেশি না। তো যে কারেন্ট যাবে সেই কারণে এখানে হাই একটা স্টার্টিং টর্ক তৈরি হবে। এবং আরেকটা জিনিস বলি যে নো লোডে যখন কারেন্ট যাওয়া শুরু করলো হাই কারেন্ট, তখন কিন্তু সিরিজ ফিল্ডটা কিন্তু সবচেয়ে বেশি কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু অলমোস্ট আমরা বলি যে স্টার্টিং এ স্যাচুরেটেড। আমরা জানি প্রতিটা কোরে প্রতিটা ফিল্ডে একটা ম্যাক্সিমাম স্যাচুরেটেড একটা ফ্লাক্স ডেনসিটি আছে, এর বেশি ফ্লাক্স জেনারেট হতে পারে না কারেন্ট বাড়লেও, স্যাচুরেটেড অবস্থায় থাকে। ওই অবস্থায় ফিল্ড সবচেয়ে বেশি শক্তিশালী। এই কারণে কিন্তু স্টার্টিং টর্কটাও, যেহেতু কারেন্টও ম্যাক্সিমাম আর্মেচারের মধ্যে দিয়ে এবং টর্ক আর্মেচার কারেন্টের সাথে ডিরেক্টলি রিলেটেড এবং প্রপোর্শনালি রিলেটেড, আর ওই জায়গাটায় হচ্ছে আমার ফিল্ডের ফ্লাক্স হচ্ছে প্রপোর্শনালি রিলেটেড টু দ্য কারেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমার হিউজ স্ট্রং ফ্লাক্স থাকতেছে, ফিল্ড থাকতেছে, আবার স্ট্রং হাই কারেন্ট আর্মেচারের মধ্যে যাচ্ছে। তো টর্কটাও খুব হাই, খুবই হাই, হিউজ টর্ক। অর্থাৎ সিরিজ ফিল্ডের টর্ক, তো সিরিজ মোটরের টর্ক হচ্ছে হিউজ স্টার্টিং টর্ক, হ্যাঁ, জেনারেট হচ্ছে। তাহলে আমার যদি আমরা কিউমুলেটিভ কম্পাউন্ড বলি সেখানে হাই হয়, অর্থাৎ হাই এবং হিউজ মধ্যে একটু ইয়ে করা আছে, বইয়ের মধ্যে পার্থক্য করা আছে। অর্থাৎ কিউমুলেটিভ কম্পাউন্ডের চেয়ে হাই হচ্ছে সিরিজে হায়ার স্টার্টিং টর্ক থাকবে। তো এই ব্যাপারটা সহজভাবে বলতেছি যে এইটা দাঁড়াচ্ছে যে স্টার্টিং টর্ক হাই, কারেন্ট হাই, কিন্তু যখন আমার স্পিড আপ হয়ে গেল, যখন ইবি ডেভেলপ হয়ে গেল, তখন কিন্তু নো লোডে খুবই অল্প কারেন্টই আমার আর্মেচার এবং ফিল্ডের মধ্যে যাচ্ছে। তার মানে কি, কারেন্ট কমে যাওয়ার সাথে সাথে ফিল্ডের স্ট্রেংথও কমে যাচ্ছে, আর্মেচার কারেন্টও কমছে। তো তখন কিন্তু আমাদের স্পিড খুব বেশি পাবো না, আমরা টর্কটাও কিন্তু তখন কম থাকতেছে, সেই কারণে স্পিড বেশি পাচ্ছি না। তো এই সব চিন্তা করে যে স্পিডটা পাচ্ছি এবার এই এই অবস্থায়, ধরেন যেই স্পিডটা আমরা নো লোডে পাচ্ছি সিরিজ মোটরে, এই অবস্থায় আপনি লোড কানেক্ট করলেন। লোড কানেক্ট করলে কি হবে, লোড কানেক্ট করলে ডেফিনেটলি এটা স্লো ডাউন হবে। স্লো ডাউন হলে আমার ইবি বাড়বে, ইবি বাড়লে কিন্তু কারেন্ট আইএ বাড়বে, আইএ বাড়লে আমার টর্ক বাড়তেছে। কিন্তু টর্ক যদি বাড়ে আবার স্পিড বিল্ড আপ হবে, স্পিড বিল্ড আপ হলে কিন্তু আবার ইবি কমবে, ইবি কমে গেলে কি হচ্ছে, আবার কিন্তু আমার ফিল্ড কারেন্ট কমে যাচ্ছে, তার মানে ফিল্ড কিন্তু আবার উইক হয়ে যাচ্ছে। সো একটা পার্টিকুলার লোডে সে যে স্পিডটা কমে যাচ্ছে সেটাকে আবার রিকভার করার জন্য যে এনার্জিটা দরকার, যে পরিমাণ টর্কটা থাকার দরকার, টর্ক আমরা পাবো। অর্থাৎ সে বেশি টর্ক দিতে পারবে, ভারী লোডকে নিতে পারবে, কিন্তু একটা নির্দিষ্ট স্পিড যখন ও অ্যাচিভ করে ফেললো, একটা অপটিমাম স্পিড, অর্থাৎ ফিল্ড এবং আর্মেচার কারেন্ট মিলাই সে যে অপটিমাম স্পিডটা অ্যাচিভ করে ফেললো, সেইটাকে রিকভার করে আবার সেই নো লোড স্পিডে নিয়ে যাওয়ার মতো ওর কিন্তু আলাদা কোনো মেকানিজম নাই। কারণ ওর ফিল্ড তো উইক হয়ে যাচ্ছে, ফিল্ড তো আর সেম থাকতেছে না। হুম, যার কারণে এই ইয়াটা হচ্ছে। সো এখান থেকে আসলে আমরা যদি দেখি আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে আসলে সিরিজ। বাকি দুইটা তো আমরা অলরেডি স্টাডি করে ফেলছি। আচ্ছা, পরেরটা দেখি। সো হুইচ মোটর ইজ মোস্ট সুইটেবল ফর হাই স্টার্টিং টর্ক অ্যাপ্লিকেশন। এখানে মোস্ট সুইটেবল বলা হচ্ছে, আর এখানে হাই স্টার্টিং টর্ক বলছে। আমরা একটু আগে কথা বলতেছিলাম যে কিউমুলেটিভ কম্পাউন্ডেরও হাই থাকে, সিরিজেরও হাই হাই থাকে, যেটা কিউমুলেটিভ কম্পাউন্ডের চেয়ে হায়ার, অর্থাৎ হিউজ স্টার্টিং টর্ক আমরা সিরিজে পাই। এখন যেহেতু এখানে মোস্ট বলা আছে, মোস্ট শব্দটার একটা ভাইটাল ইস্যু হয়ে এখানে দাঁড়াচ্ছে, যে এখানে শুধু হাই বলা নাই, মোস্ট সুইটেবল। সো কিউমুলেটিভ কম্পাউন্ডেও হাই থাকে, সিরিজেও হাই থাকে, বা হায়ার দেন কিউমুলেটিভ থাকে, সেই কারণে মোস্ট সুইটেবল হচ্ছে আমার সিরিজ। তো এটাতে অ্যান্সার হবে সিরিজ। ওকে, হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? At no load, field equals to line current, field current equals to line current. At full load, back EMF equals to half of supply voltage. Full load speed is obtained with the rated current. হ্যাঁ, তো which is correct statement যদি আমরা এখানে স্টাডি করতে যাই, এই স্টেটমেন্টের মধ্যে নো লোডে আমরা ফিল্ড কারেন্ট ইকুয়ালস লাইন কারেন্ট, বা লোডেড অবস্থায় ফিল্ড কারেন্ট ইকুয়ালস লাইন কারেন্ট শুধুমাত্র সিরিজে হবে, শান্টের মধ্যে কিন্তু এই ব্যাপারটা হবে না। সেই কারণে এই স্টেটমেন্টটা ট্রু না।
ফুল লোড ব্যাক ইএমএফ যেটা ফুল লোডে ব্যাক ইএমএফ ইকুয়ালস টু হাফ অফ সাপ্লাই, এটা না, এটা আমরা তো আমরা জানি না ফুল লোডে ব্যাক ইএমএফ কত হবে, স্পিড এর উপর ডিপেন্ড করবে। বাট এই কন্ডিশনটা যেটা আছে এটা আমরা ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনের সময় আমরা এটা ডিরাইভ করে পেয়েছিলাম, বাট যেটা আইডিয়াল মানে যেটা আসলে থিওরিটিক্যাল, যেটা আমরা প্র্যাকটিক্যালি অ্যাচিভ করতে পারি না আসলে। হ্যাঁ, এন্ড 2 নম্বর আসে ফুল লোড স্পিড। 3 নম্বরটা ফুল লোড স্পিড ইজ অবটেইনড উইথ দ্য রেটেড কারেন্ট। রেটেড কারেন্টের যেটা যখন যাবে সেইটাতে ফুল লোড স্পিড অবটেইন হয় কিনা। অবশ্যই যেটা রেটেড কারেন্ট যাবে সেই কারেন্টটাই আমরা ফুল লোড স্পিড বলবো। তার কারণ কি, আমরা ইলেকট্রিক্যালে, আমি বারবার ক্লাসে এই কথাটা বলি যে ইলেকট্রিক্যালে আমরা লোড বলতে বুঝবো যে যেটা সেটা হচ্ছে তার রেটেড কারেন্ট, সেটা জেনারেটর হোক কিংবা মোটর হোক। জেনারেটর যদি কারেন্ট সাপ্লাই দেয়, তো সাপ্লাই দিচ্ছে যখন, তখন সে যে রেটেড যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছে সেটা যদি রেটেড কারেন্টের সমান হয় তাহলে বুঝবো জেনারেটর ফুললি লোডেড হয়ে গেছে। এখন লোড প্রান্তে আমাকে ক্যালকুলেট করার উপায় নাই যে সেখানে কয়টা ফ্যান, কয়টা লাইট, কয়টা জেনারেটর বা মানে কয়টা মোটর কানেক্টেড আছে, ঠিক আছে, আমরা শুধু কারেন্টটা দেখবো। আবার মোটরের ক্ষেত্রেও আমি কি মেকানিক্যাল লোড লাগাচ্ছি দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে কি পরিমাণ কারেন্ট আমার আর্মেচারে বা মানে লাইন থেকে আসছে, সেটা যদি কারেন্টের সমান হয় তাহলে বলবো যে এর বেশি আর লোড কানেক্ট করা যাবে না, অর্থাৎ আমার মোটরটা ফুললি লোডেড। ঠিক আছে, ক্লিয়ার তো? তো এখানে আনসার হচ্ছে back EMF equals to supply V supply will be achieved when load। আচ্ছা, এইখানে একটা কথা বলে দিই, এই যে ব্যাক ইএমএফ সাপ্লাই ভোল্টেজের সমান কি কখনো আদৌ হতে পারবে? কখনোই হতে পারবে না। যদি সমান হয় ব্যাক ইএমএফ ইকুয়াল সাপ্লাই ভোল্টেজ, তাহলে তো আর্মেচার দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে আর্মেচার কারেন্ট যদি কোনো কারেন্ট না যায় তাহলে তো রোটেশনই হবে না। সো মোটর রোটেট করতেছে না। হ্যাঁ, অর্থাৎ মোটর আসলে অফ আছে। অফ কিন্তু মোটর কানেক্টেড থাকলে, মোটর যদি কানেক্টেড থাকে তাহলে রোটেশন হবে না, ব্যাপারটা কিন্তু ওরকম না। অফ থাকলে সেখানে অবশ্যই রোটেশন হবে। মানে সাপ্লাই থাকলে অবশ্যই রোটেশন হবে। তবে হ্যাঁ, লোড কানেক্ট করে 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 যদি এটাকে আমরা অফ করে রাখতে পারি, একবার ব্লক করে দিতে পারি রোটরটাকে, তাহলে কি হবে, তখন তো ব্যাক ইএমএফ জিরো হয়ে যাবে। তার মানে যদি রোটেট হয় এবং তাহলে রোটেট হওয়ার জন্য আর্মেচার দিয়ে কারেন্ট দিতে হবে। আর্মেচার দিয়ে কারেন্ট দিতে গেলে এই ফর্মুলা থেকে আমরা জানতে পারি যে অবশ্যই আমার ভি মাইনাস ইবি একটা ভ্যালু থাকতে হবে। ইবি আর ভি সমান হলে এখানে জিরো হয়ে যাবে, রেজিস্ট্যান্স ইয়ে করলে আই এ জিরো হয়ে যাবে। তাহলে টর্ক থাকবে না, টর্ক ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, আর্মেচার কারেন্ট, তো টর্ক থাকবে না। তখন রোটেট করতে হলে তাকে ইবি কে অবশ্যই সাপ্লাই ভোল্টেজের চেয়ে কম হতে হবে। আর ইবি আর ভি যদি সমান হয় তার মানে কি, আর্মেচার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কোনো টর্ক। হ্যাঁ, আর যেটা হয় যদি আমি আর্মেচারটাকে ব্লক রাখি, রোটেট না করাই, বাট সাপ্লাই কানেক্টেড, তাহলে ইবি হচ্ছে জিরো। তাহলে স্টার্টিং কন্ডিশন বলতে পারি আমরা, সেই সময় হাই কারেন্ট এখানে ফ্লো করবে এখানে এর মধ্য দিয়ে। ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্ট যেটা যাইতে পারতো লাইন থেকে ড্র করবে সেটার মধ্যে দিয়ে যাবে, এবং সেটা যদি যায় তাহলে আমাদের সেই মোটরের কিন্তু বেশি ক্ষতি হবে। আমাদের আই স্কয়ার আর লসটা অনেক বেশি হবে, হিট জেনারেট হবে, মোটরের উইন্ডিং যেটা আর্মেচারের উইন্ডিং সেটা পুড়ে যাবে। হ্যাঁ, আর্মেচার উইন্ডিং, তারপরে হচ্ছে হিটের কারণে আসলে অনেক বেশি হিট জেনারেট হওয়ার কারণে পুড়ে যাবে। তো এই যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলো তৈরি হবে। তো এইটা আসলে কোনোভাবে অ্যাচিভ করা যায় না। তো এটার অ্যান্সার আসলে না। এবার আসি ব্যাক ইএমএফ ইজ লাইক এ গভর্নর টু দ্য ডিসি মোটর বিকজ ব্যাক ইএমএফ দেখেন, আমরা এখান থেকে দেখছি ব্যাক ইএমএফটার সাথে আর্মেচার কারেন্ট রিলেটেড, আর্মেচারের সাথে টর্ক রিলেটেড, আর্মেচার কারেন্টের সাথে। সেখানে ইট রেগুলেটস ফিল্ড কারেন্ট, ফিল্ড কারেন্টের সাথে ইবি এর আসলে কোনো সম্পর্ক নাই। ইট রেগুলেটস বোথ আর্মেচার এন্ড লাইন কারেন্ট। এটা শুধুমাত্র তখনই হবে যদি এটা আমাদের সিরিজ মোটর থাকে, আদারওয়াইজ কিন্তু এটা আর্মেচার কারেন্ট বা লাইন কারেন্ট এই দুটাকে কন্ট্রোল করতে পারবে না। ইট রেগুলেটস আর্মেচার কারেন্ট, তাহলে এটা অ্যান্সার কারেক্ট। ইট রেগুলেট দ্য স্পিড, স্পিড আর্মেচার কারেন্টের সাথে টর্ক রিলেটেড, টর্কের সাথে স্পিড রিলেটেড। সো এটা আসলে স্পিডকে সেকেন্ডারিলি রেগুলেট করে, এইটাকে সেকেন্ডারি রেগুলেট করে, ফিল্ড কারেন্টকে সাথে কোনো রিলেশন নেই। তো এইটাই হচ্ছে ডিরেক্ট, যেহেতু এখানে বলা আছে যে গভর্নরের কথা, কি কারণে, কারণ এটা আর্মেচার কারেন্টকে রেগুলেট করে, সেই কারণে এটা গভর্নর। So in shunt motor, field flux will remain constant if constant হবে field যদি কি হয়, if load remain fixed, লোডের সাথে কি ফিল্ড কারেন্টের সম্পর্ক আছে? শুধুমাত্র সিরিজ মোটরে আছে।
ইফ নো লোড ইজ অ্যাপ্লাইড, নো লোডের ক্ষেত্রেও একই কথা, এটা শুধুমাত্র আমার মোটর ফিল্ড ফ্লাক্স, এটার সাথে রিলেশন নাই। আর্মেচার কারেন্ট ইজ কনস্ট্যান্ট, আর্মেচার কারেন্টের সাথেও আমার ফিল্ড ফ্লাক্সের কোনো সম্পর্ক এই ডিরেক্ট সম্পর্ক নাই, ফিল্ড ফ্লাক্স কনস্ট্যান্ট হওয়ার সম্পর্ক নাই। ফিল্ড ফ্লাক্স কনস্ট্যান্ট হবে ফিল্ড কারেন্ট দিয়ে, ফিল্ড কারেন্টটা ডিপেন্ড করবে হচ্ছে ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজের উপর। এখন তো এইখানের কোনো টেনশন না ফিল্ড কারেন্টের উপরে, এখানে যদি দেখা থাকতো যে আর ফিল্ড ফ্লাক্স উইল রিমেইন কনস্ট্যান্ট ইফ ফিল্ড কারেন্ট ইজ কনস্ট্যান্ট, তাহলে এটা অ্যান্সার হতো। আর শান্ট মোটর যেহেতু এখানে বলা আছে, সো আপনি যদি এখানে সাপ্লাই ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট থাকতো তাহলে অ্যান্সারটা কারেক্ট হতো। তো এখানে কোনোটা না। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে দেখতেছি যে মোটরের সাপ্লাই 200 ভোল্ট এন্ড স্পিড হচ্ছে এত আরপিএম, ফ্লাক্সের একটা ডেনসিটি দেয়া আছে এবং কারেন্ট 100 অ্যাম্পিয়ার দেয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্স ইজ 0.5 ওহম, দেন ব্যাক ইএমএফ কত? ব্যাক ইএমএফ দেখেন ম্যাথের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ভ্যালু অনেক দেয়া থাকতে পারে, সব আপনার লাগবে না, যেটা চাবে সেটা ডিরেক্ট ফর্মুলাতে আগে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনার ওইটাতে কি কি লাগে সেগুলো আছে কিনা, না হলে যদি অন্য সেকেন্ডারি ফর্মুলা থাকে সেটা ইউজ করতে হবে। এবং এই ম্যাথগুলো খুব সহজেই মুখে মুখেই করা যাবে, হয়তো যদি ক্যালকুলেটর লাগে ইট ইজ বেটার অফ অনলি 20 সেকেন্ডস। হ্যাঁ, তো এখানে যদি দেখতে যে ইবি বলছি, ইবি ইকুয়ালস টু আমরা এই ফর্মুলা থেকে জানি ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইআরএ, বা এটা এখানে মোটর যেহেতু আর্মেচারের কারেন্টের কথাই বলা আছে, অন্য কিছু নাই, সো অন্য লাগবে না। সো ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইআরএ, আর এসিটা যদি আমরা না ইউজ করি, এটা যদি আমরা না থাকে তাহলে এখান থেকে আমরা জানি ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইআর। সো আইআরএ আমি বের করতে পারি 100.5 মানে 50, সো ভি হচ্ছে 200, তার মানে आंसर দাঁড়াচ্ছে 150, 200 থেকে 50 পি। সো ডিরেকশন অফ দ্য রোটেশন অফ আর্মেচার, এটা কিভাবে এই করবে, ডিরেকশনটা খুব আমরা জানি যে আহ, আহ, যদি এই ফর্মুলাগুলো স্টাডি করি, যে লেঞ্জের ল হচ্ছে যে কারণে আমার একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাবে সেই কারেন্টটাকে অপোজ করবে, তো এটা দিয়ে তো ডিরেকশন আসতেছে না, সো মিন্স তবে কিছুটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। সো মিন্স রাইট হ্যান্ড রুল, সেইটা রাইট হ্যান্ড রুল আসলে আমরা জানি যে জেনারেটর যখন এটা ডিপেন্ড এরকম কেসে হয় যে ফিল্ড আছে এবং সেখানে মাঝখানে আমার ফোর্স ফ্লাক্সের কাট হচ্ছে, অর্থাৎ কারেন্ট, তখন ফিল্ড আছে আর একটা রোটেশন যখন হচ্ছে রাইট হ্যান্ড ফ্লাক্সের কাট হচ্ছে, তখন ওই আর্মেচার উইন্ডিং এর মধ্যে দিয়ে কোন পাশে কোন দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, কোন ডিরেকশনে, উপরের দিকে না নিচের দিকে, সেটা আসবে হচ্ছে রাইট হ্যান্ড রুল থেকে। আর লেফট হ্যান্ড রুল হচ্ছে অপোজিটটা। তো সেটা অপোজিট মানে হচ্ছে যে ফিল্ড আছে মধ্যে, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছে, তাহলে টর্কটা বা ফোর্সটা কোন দিকে, থ্রাস্টটা কোন দিকে ডেভেলপ হবে, হ্যাঁ সেটা হচ্ছে লেফট হ্যান্ড রুল থেকে পাবো। তো এটা আসলে আনসার লেফট হ্যান্ড রুল। ফ্যারাডেস ল হচ্ছে যে তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ফ্লাক্স তৈরি হয় সেটা। So in a series motor at which condition flux will remain constant? কোন কন্ডিশনে সিরিজ মোটরের ফ্লাক্স কনস্ট্যান্ট থাকবে? ডেফিনেটলি যদি আমার আর্মেচার কারেন্ট, ফিল্ড কারেন্ট, লাইন কারেন্ট সব একই হচ্ছে এখানে। সো ইফ ফিল্ড কারেন্ট ইজ কনস্ট্যান্ট, ইফ আর্মেচার কারেন্ট ইজ কনস্ট্যান্ট, ইফ লোড কারেন্ট ইজ কনস্ট্যান্ট, তার মানে কি এই তিনটাই অ্যান্সার কারেক্ট। সো অ্যান্সার হবে অল। টর্ক ইজ ডিরেক্টলি রিলেটেড টু, টর্ক ডিরেক্টলি রিলেটেড টু কার সাথে? ডিরেক্টলি এখানে হয়তো স্পিড আমরা জানি, টর্কের সাথে স্পিড রিলেটেড, স্পিডের সাথে টর্ক, টর্কের সাথে স্পিড রিলেটেড, টর্ক বাড়লে স্পিড বাড়ে, টর্ক কমলে স্পিড কমে, ঠিক আছে। আবার লোড যদি অ্যাড করি, লোড অ্যাড করলে স্পিড বাড়বে বা স্পিড কমবে, সেই ক্ষেত্রে স্পিড যদি কমে দেন আমার টর্ক বাড়বে, কারণ কি আর্মেচার কারেন্ট বাড়বে সেই কারণে টর্ক বাড়বে, সেটা কিন্তু স্পিডের সাথে, এটা সেকেন্ডারি স্পিড, যদি লোডের সাথে যখন ডিপেন্ডেন্সিটা আসবে, লোড আমি অ্যাপ্লাই করলাম, স্পিড কমে গেল, স্পিড কমলে দেন আমার হচ্ছে টর্ক বাড়তেছে। আবার স্পিড যদি বেড়ে যায় তাহলে আবার ইবি আমার কমে যাচ্ছে জন্য আর্মেচার কারেন্ট কমে যাচ্ছে জন্য টর্ক কমে যাচ্ছে সেইভাবে, কিন্তু আদারওয়াইজ স্পিড হচ্ছে প্রাইমারিলি, আমার টর্কটা হচ্ছে টর্কের সাথে, মানে প্রাইমারিলি স্পিড কিন্তু টর্কের সাথে রিলেটেড, যদি লোড কানেক্টেড না অবস্থায় চিন্তা করি, অথবা লোড কানেক্ট থাকলেও সেই লোডটা লাগানোর পরে যে নতুন স্পিডটা হবে সেই স্পিডটা কত হবে ডিপেন্ড করবে হচ্ছে এই টর্কের উপরে, অর্থাৎ ওই টর্কটা আবার ডিপেন্ড করে কার উপরে, আর্মেচার কারেন্টের উপর, আর্মেচার কারেন্ট ডিপেন্ড করে হচ্ছে ইবির উপর, এরকম করে রিলেশনটা থাকে। সো টর্ক ডিরেক্টলি রিলেটেড আসলে আর্মেচার কারেন্ট, এখানে আর কোনো ওয়ে নেই, ফিল্ড কারেন্টও হবে না, ফ্লাক্স কারেন্টও হবে।
সো এই ছিল আমাদের 10টা প্রশ্ন এবং তার উত্তর এবং তার অ্যানালাইসিস। একটু সাবমিট করে দেখি অ্যান্সার কি আসে। উম, আর 10টা কারেক্ট আছে। সো এই হলো ব্যাপার। আপনারা হচ্ছে এগুলো করে দিবেন। ভিডিওটা দেখেন, ভালো থাকেন। আর ভাইবার সময় যে প্রশ্নগুলো থাকবে ভয় পাবেন না, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার নিয়ে যাবেন। দেখবেন যে একটা প্রশ্ন করলে তার সাথে রিলেটিভলি অন্য কোশ্চেন গুলো আসবে, সেগুলোর অ্যান্সার ঠান্ডা মাথায় দিলেই হবে। ইফ ইউ ক্যান লিঙ্ক দ্য কোশ্চেন উইথ দ্য বেসিক, তাহলেই আপনি অ্যান্সারটা করে ফেলতে পারবেন ভাইবার। তো এখানে নিয়ে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। Just একটু সময় নিয়ে চিন্তা করে অ্যান্সার বললেই হবে। ওকে, টেক কেয়ার। ওদের ডেকো না কহু পথ শিশু, ওরা এ যুগের সংগ্রামী যিশু। Don't know bad. Video to Dakar John No. Please subscribe our channel. Like this video. Follow like la share ko rain. Karat like la comment Kora John Zano next time Oro, improve Korte Pari. Please subscribe our channel. Like this video.